নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও কলকাতায় ইডির হানা, 4 ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। তার মধ্যে রয়েছে আলিপুরও। আলিপুরের এক ব্যবসায়ীর ফ্ল্যাটে শনিবার সকালে হঠাৎই ইডির হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি সূত্রে খবর, কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে তদন্তের জেরেই এই অভিযান। আবারও কলকাতায় ইডির হানা, এবার আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। 4 ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা দিয়েছে এবং তার মধ্যে রয়েছে আলিপুরও। আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে শনিবার সকালে ইডির হানা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইডি সূত্রে যা জানা যাচ্ছে, কয়েকশো কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে তদন্তের জেরেই এই অভিযান। কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বাল লাইব্রেরির দ্বি-শতবর্ষ উপলক্ষে কলকাতায় এসে শনিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে যান তিনি। রীতিনীতি মেনে পুজোও দেন। প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরের অচি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী। কলকাতায় এসেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শনিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বেআইনি জমি দখল করে ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযানে কৃষ্ণনগর পৌরসভা এবং জেলা প্রশাসন। শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বুলডোজার নামিয়ে একের পর এক অবৈধ ঝুপড়ি ভেঙে দেওয়া হলো। কৃষ্ণনগর পৌরসভা এলাকায় টানা 3 দিনের লাগাতার প্রচার চালিয়েছিল। সময়সীমা দেওয়া হয়েছিল, শনিবার সেই সময়সীমা পার হয়েছে। তাই রাস্তার ধারে একের পর এক দোকান উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন। গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পৌরসভাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বেআইনিভাবে দখল করা ফুটপাত দখল মুক্ত করতে হবে। যদিও তিনি যে বুলডোজার নীতিতে বিশ্বাসী নন, সেটা বোঝাতে 1 মাস আর কোনো উচ্ছেদ হবে না বলে জানিয়েছিলেন। এই সময়ের মধ্যেই সার্ভে চালিয়ে সবকিছু ঠিক করে নিতে হবে বলে নির্দেশ দেন। হকারদের জন্য এবং গাড়ি পার্কিং এর আলাদা জোন তৈরি করতে একটি কমিটিও গঠন করেছেন তিনি। শুক্রবার জেলা ও পুর প্রশাসনের কর্তাদের যৌথ বৈঠকে ফুটপাত দখল মুক্ত করার রূপরেখা চূড়ান্ত হয়। শনিবার অবৈধ দখল উচ্ছেদ করল প্রশাসন। আমার বাবার দোকান ছিল, প্লাস আমার 54 বছর বয়স, আমার বাবা মৃত হয়ে গেছেন। পাঁচিল ছিল না, এখানে তারের বেড়া ছিল। কিসের দোকান ছিল আপনার? এখানে চটি সেলাই দোকান ছিল। আচ্ছা, রিপেয়ারিং। আপনি কি জানতেন ভেঙে দেবে? ভেঙে দেবো, ওই 28 তারিখে সব শুনছি, এখানে ভাঙছে, ওখানে ভাঙছে, এখানে ভেঙে দিচ্ছে, ওখানে ভেঙে দিচ্ছে। আগাম বলতো ওই 28 তারিখ মাইকে করে ফুটপাত মানে ফুট, আমরা তো ফুট ছেড়ে দিয়ে দোকান করেছি। ফুট দিয়ে লোকে যাচ্ছে আসছে, আর এমনিতেই কালেক্টরি কানা হয়ে থাকে। 3টের পরে কালেক্টরি কানা, কোনো লোকজন যাতায়াত করে না, কালেক্টরি কানা হয়ে থাকে। আমার এরকম স্থগিত হওয়া ইউজিসি নেটের এবং CSIR ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল NTA। CSIR ইউজিসি নেট হবে আগামী 25 থেকে 27 জুলাই। ইউজিসি নেটের 2024 সালের জুন মাসে সাইকেলের পরীক্ষা হবে 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। গত 18 জুলাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট পরীক্ষা নেয়। প্রায় 9 লক্ষের উপর পরীক্ষার্থী তাতে অংশ নিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর নতুন করে ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে বলে জানায়। শুক্রবার রাতে দিনক্ষণ ঘোষণা করল পরীক্ষার NTA।
নদী ভাঙনের জের নদী গর্ভে বিলীন হয়ে গেল 12টি বাড়ি। এছাড়াও 150 বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। কোচবিহারের দিনহাটার জারি ধরলা এবং দড়িবশ গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বেশ কয়েকদিন ধরেই ভাঙতে শুরু করে ধরলা নদীর পার। তবে এভাবে চলতে থাকলে বাকি বাড়িগুলিও নদী গর্ভে তলিয়ে যাবে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের ঠাঁই হয়েছে গাছের নিচে, সেখানেই চলছে রান্না খাওয়া। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে। 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে। জল যন্ত্রণা থেকে মুক্তি পেলেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। এলাকায় বেশ কয়েকটি নলকূপ থাকলেও তা বিকল হয়ে পড়েছিল দীর্ঘদিন। বারংবার পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ না হওয়ায় বিক্ষোভের পথে নামে গ্রামবাসীরা। আর এরপরই নড়েচড়ে বসল কেশপুর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াইয়ের উদ্যোগে পানীয় জলের ব্যবস্থা করা হলো। নদীর থেকে জল এনে খাচ্ছিলাম। তারপরে জল এনে খাওয়ার পরেই পঞ্চায়েত সমিতিতে জানানো হয়েছিল যে আমাদের জলের ব্যবস্থা করে দিবে। তারপরে আমরা বলার পরে জলের ব্যবস্থাটা করে দিয়েছে। এখন আমরা আপাতত জল পাচ্ছি, তার জন্য ধন্যবাদ। কথা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি এটা ন্যূনতম কর্তব্যের মধ্যে পড়ে পানীয় জল আর ভিলেজ ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি করা যায়। তো আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে প্রথমে আমরা জলের গাড়ি পাঠিয়ে তাদের ব্যবস্থা করি, পরবর্তীকালে টিউবওয়েল করে দেখাইতে করি। আমিও আশা করবো যে তারা টিউবওয়েলটিকে ঠিকমতো করে পরিষেবা দিবে এবং যখন যা খারাপ হবে সেটা মেরামত করার ব্যবস্থা করুক প্রধানের মাধ্যম দিয়ে। প্রধান না পারলে আবার আমাকে বলবে। 16 বছর ধরে বন্দিদশায় কাটছে বছর 36-এর হোসেন শেখের জীবন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের নারায়ণপুর এলাকার বাসিন্দা সে। একসময় এলাকায় মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন হোসেন শেখ, কিন্তু সেই পরিচিতি বদলে হল মানসিক ভারসাম্যহীন যুবকে। জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই তার মানসিক বিকৃতি দেখা দিতে থাকে। দরিদ্র পরিবারের সন্তান সে। পরিবারের সামর্থ্য অনুযায়ী চলছিল তার চিকিৎসাও, কিন্তু বাবার মৃত্যুর পর থেকে তাও বন্ধ। পাশে দাঁড়ানোর মতো কেউ না থাকায় দীর্ঘ 16 বছর ধরে শেকলবন্দি হয়ে কাটছে তার জীবন। বিষয়টি নজরে আসতেই নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না, তবে তিনি ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করবেন। পড়াশোনা করতে করতে মাথার ব্রেন সঠিক। কত বছর আগে? 20 বছর। 20 বছর ধরে এরকম শিকলবন্দি? ভালো ছিল, এখন আগে বেশ ভালো ছিল। এখন লোকের মেনি মানুষের ক্ষতি করে দিতে, ওই জন্য বেঁধে তাও পারি। এই যে ছেলের অসুবিধা হলো, ডাক্তার কিংবা কাউকে দেখিয়েছিলেন? সরকারি আগে কলকাতায়, মেজারহাট, আগ্রা, সন্তুষ্টপুর, অনেক জায়গায়। তারপরে ফটোবি তোলা হয়েছে, সব রেখেছি। বাবা মারা যাওয়ার পরে আচ্ছা, হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে এইরকম ডাক্তারও দেখানো হয়েছে অনেক। এখন একদম আমার মা কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। তারপরে আবার হতে বাবাটা মারা গেছে। বাবা মারা পরে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। কত বছর ধরে এরকম অবস্থায় রয়েছে? 10-15 বছর আমি আনজাতে ধরেছি। 15 বছর বেশি হবে। ফেলে দেওয়া বজ্র পদার্থ দিয়ে হাতে তৈরি নানা রকম জিনিস বানিয়ে নজর কাড়ল খুদে পড়ুয়ারা। দক্ষিণ 24 পরগনার নামখানা কালীনগর নিম্ন বুনিয়াদী স্কুলের পড়ুয়ারা ফেলে দেওয়া বজ্র পদার্থ দিয়ে বিভিন্ন রকম হাতের কাজ করে নজর কাড়ল। স্কুলের অস্থায়ী অঙ্কন শিক্ষক সায়ন মিদ্যা গত 5 বছর ধরে পড়ুয়াদের আঁকা এবং হাতের কাজ শেখান। পাশাপাশি ফেলে দেওয়া জিনিস দিয়েও কিভাবে হাতের কারুকার্য করা যায় তাও প্রশিক্ষণ দিতেন। থার্মোকলের থালায় খুদে হাতে তৈরি হলো বিভিন্ন রকমের সামগ্রী। পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজে উৎসাহ পড়ুয়াদেরও। আমরা একটা পান্ডা বানাই।
বানাচ্ছি কার- ঘোষের পান্ডা। কেন? আমাদের স্কুলের জন্য এটা বানাচ্ছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে হ্যাঁ, কেমন লাগছে? ভালো। স্যার শিখিয়েছেন, ড্রয়িং স্যার ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম একটা পান্ডা শিখিয়েছেন। উনি আমাদের অনেক কিছু শেখান, আরও অনেক কিছু বানানো যেতে পারে, চেষ্টা করে বানানো। আইডিয়া বলতে সব মানে পরিবেশ দূষণমুক্ত করার জন্য এরকম একটা চিন্তা ভাবনা করা। তো এরকম কাজ যদি করি বাচ্চারাও একটু পরিবেশ সচেতন হবে, তো সেই কারণেই এরকম একটা চিন্তা ভাবনা করা যে এরকম একটা কাজ করলে কার্টুন চরিত্র দিয়ে যে কাজ করলে খুশি হবে, কাজ করতেও ভালো লাগবে। তো এই জন্য এদেরকে এরকম একটা কাজ করলাম আর কি। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।